আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। তাই দেখেন, এই যে ফুফু শাশুড়ি বাড়ি বেড়াতে যাব। আমার ফুফু শাশুড়ি মনটা অনেক খারাপ, তাই আমরা মনটা ভালো করার জন্য যাচ্ছি আর কি ওনার বাড়িতে। তাই দেখেন, এই যে ননদদের নিয়ে, ভাগনা ভাগ্নি, একদম আমার মেয়ে, আপনাদের ভাইয়া, সবাইকে নিয়ে একদম রওনা দিলাম। খুব আনন্দ। ওরা আর কি করতেছে যে মামিমার সাথে যাব ওই নানুদের বাসায়। আমি বলি চলো সবাই মিলে যাব। আর আমরা সবসময় আর কি চেষ্টা করি যে কোথাও গেলে যাতে একসাথে যাওয়া যায়, তাইলে অনেক মজা হয়। সবাই তো জানেন একসাথে যাওয়ার মজাটাই অনেক আলাদা। তো এই যে বলতে বলতে চলে আসলাম ফুফু শাশুড়ির বাড়ির সামনে একদম। এখন ভ্যানালাও খুব ভদ্রলোক, ওনাকে একটু দেখাই নেই আর কি, বুঝছেন, যেহেতু উনি একটু নার্ভাস, তাই আমি আর কিছু ভিডিও করলাম না ওনার ফেসটা আর কি। তো এই যে একদম চলে আসলাম। পরে ভ্যানে আপনাদের ভাইও চলে আসলো, ভাইকনার সাথে নিয়ে কেনাকাটা করে কিছু বাসার জন্য। তো এই যে আসলাম, আসার পরে নাস্তা দিল। বাচ্চারা একদম ক্ষুধা লাগছে, ওরা খাওয়ার জন্য ছটফট করতেছে। এক লেট হয়ে গেছে আসতে আসতে। জানেনই তো, বেশি লোকজন কোথাও গেলে লেট হবে স্বাভাবিক। যখনই রওনা দেন, সকাল হোক বিকেল হোক দুপুর হোক, একটু লেট হবে বেশি লোকজন একসাথে বের হইলে। তাই ওইটাই আর কি হয়েছে। এখন আসার পরে নাস্তা দিছে, নাস্তা খাচ্ছে। নাস্তা খাওয়ার পর একদম খাওয়া দাওয়াও সবাই সেরে ফেলছে দুপুরের। তারপর একটু বাইরে নামছে। এখানে একটা ভ্যান পাইছে, পাশের বাড়ি ভ্যান রাখছে উঠানে, ওটাতে বসে একদম মজা করা শুরু করে দিয়েছে সব বাচ্চারা। বলতেছে এটা হইলো বলে না যে মাচা বানায়, মাচার উপরে বসে, ওরকম আর কি। তা এখন চলে যাব। চলে যাওয়ার সময় এসে গেছে। পুকুরে বলে টলে একদম বের হয়ে গেছি গা, মেইন রোডে উঠে গেছি। তাই এই যে দেখেন, আপনার ভাইয়া বলতেছে রাস্তার অপোজিটিভই একটা চক আছে, ওই চকে আমাদের জমিন আছে, চলো ওখান দিয়ে সবাইকে দেখাই নিয়ে যাই। ওখানে নাকি নতুন রাস্তা করছে, ওটা আমরা দেখি নেই এখনও। ওখানে আমার শ্বশুর চুরি, আমার শ্বশুরের জমি আছে, ওই জমিটা এখন আর কি রেটটা বাইরে গেছে আর কি, এই জন্য। তাই হলো, আমার ননদরা বলতেছে চলেন, গাড়িতে যাওয়ার দরকার নেই, পায়ে হেঁটে যাব, তাইলে দেখতে পারবো একদম। এটার বরাবর সোজা আমার শ্বশুরদের পুরান বাড়ি আর কি। তাই এই যে পুরান বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর নতুন রাস্তা যাওয়ার মজাই আলাদা, যেহেতু আমাদের জমিনের পাশ দিয়ে নতুন রাস্তাটা হচ্ছে, এটা খুশির বিষয়, তাই না? রাস্তা যখন হয়, জমিনের দামটা একটু বেড়ে যায়, আর মালিকদেরও খুশি কাজ করে, তাই না? ওরকমটাই আর কি। তাই এখানে আসার পর দেখি আমার শাশু শ্বশুর ঘরে দেওরও আসা পড়ছে জমিন দেখার জন্য আর কি। তাই এই যে দেখেন, সবাই দাঁড়ায় দাঁড়ায়, ভাইরা বোনেরা একদম সুন্দর করে দেখতেছে। আমার শাশু শ্বশুর ঘরে দেওর, উনি বলতেছে যে ভাইয়া আমি এখানে বাড়ি করব, এই জন্য একটু দেখতে আসলাম কেমন হবে। তাই ওর ভাইয়া বলতেছে খুব সুন্দর হবে, কাছেই যেহেতু রাস্তা, আর এটাও তো পাকা হয়ে যাবে কিছুদিন পরে। তা আমাদেরও ভেতরটা অনেক আনন্দ, এটা কাউকে বুঝাইতে পারবো না যে এখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আর এটা একদম বাড়ির সামনে দিয়ে, যে আমার শ্বশুরের আর কি জমিন, এটা এখানে একটা সময় বাড়ি করা হবে আর কি। তাই ওই যে বললাম যে জমিনের দাম বেড়ে যায় আর কি যদি রাস্তা হয়, তা এটা বড় একটা ব্যাপার। এটা আশা কখনোই করি নেই, কিন্তু হয়ে গেছে, এটা ভাগ্যে থাকলে হয়ে যায় আর কি। তো এই যে দেখেন, একদম এই চকটা অনেক ফসল হয় শীতের সিজনে। আপনি ঢাকা শহর যত ধরনের সবজি আছে, সব সবজি এই চকটা থেকে, বিভিন্ন দেশ থেকেও তো আসে, কিন্তু এখান থেকেও যায়, সব ধরনের 12 মাসই সবজি বনে। তাই দেখেন পাখি গোসল করতেছে, আমি আবার একটা ক্যামেরাবন্দি করলাম, ভালো লাগলো আমার কাছে আর কি। তাই আমি একটু ঝুম করে দেখাইলাম। তারপর পাখিগুলো একদম উড়ে যাচ্ছে আকাশে, দেখেন কত সুন্দর লাগে। গ্রামে না আসলে এগুলো দেখা যায় না, আর এই মজাও পাওয়া যায় না, তাই না? এগুলো শহরে যারা থাকে তারাই বোঝে এই কষ্টগুলা, আর আমি তো তার একজন শহরে থাকার মানুষদের ভিতরের। তাই এই যে এখন বাড়ির ভিতরে চলে যাব। এটা সামনে আমার শ্বশুরের পুরান বাড়ি, ওখানে যাব। ওখানে আমার চাচা শ্বশুররা সবাই থাকে, আর আমাদের বাড়ি একদম ওই সাইডে মেইন রোডের সাথে। তাই এই যে দেখেন সবাই মজা করতেছে, বাচ্চারা তো হই উল্লাহ করতেছে। তাই আসলাম চাচা শ্বশুর বাড়ি, এক চাচা শ্বশুরের ঘরে বসলাম। ওখানে বাচ্চাদের নাস্তা দিছে, ওরা মজা করতেছে আর খাইতেছে, গল্প করতেছে। তো এই যে ওই আমার ছোটো চাচা শ্বশুরের বাসা থেকে আর এক চাচা শ্বশুরের বাসায় চলে আসছি, একই বাড়িতে আর কি, আলাদা ঘর। তো ওখানে আসার পর আর নাস্তা দিছে আমার জায়েরা। দেখেন বাচ্চারা যেখানে যায় সেখানেই হই হুল্লা করে, মজা করে, কার আগে কে খাবে না খাবে আর কি, এইসব নিয়ে ওরা ব্যস্ত থাকে। আর কথা তো আছি, তাই না? আমার ননদ আবার একটু ট্রাই করতেছে খাবার, তাই অনেক মজা করতেছে। আমার মেয়েও তো অনেক খুশি, ও নানু বাসা থেকে বেড়াই আসার পরে এখানেও অনেক মজা পাইতেছে। আমারও অনেক ভালো লাগে, বাচ্চারা মজা করতেছে। আর দেখা যায় শহর
থেকে আসা বাচ্চাগুলো সবার মাঝে এখানে আসলে অনেক ভালো লাগে ওদের আর কি। তো ওরা 7 আপ খাচ্ছে আর মজা করতেছে, যে সবাই এভাবে গ্লাসে টাচ করে খাইলে অনেক মজা লাগে আর কি। এটা আমি শুনে আর হাসতেছি। তাই এদিকে এসে দেখি আপনাদের ভাই আমার দেওর অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছে, আমি আবার একটু ক্যামেরাবন্দি করলাম, দেখি ওনারা কি বলে। তাই এই যে দেখেন ওনারা খুব সুন্দর বসে কথা বলতেছে। এটা ভাই বোনের মিল মোহাম্মত আর কি থাকে, পার্সোনাল কথাবার্তা আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।